এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই স্কুবেটার দিয়ে বালু তোলা হয়। এই যে এখানে দিনের বেলা যদিও ট্রলি দিয়ে নিয়ে যাওয়া হয়, যেটাকে ট্রাক, হ্যাঁ, যাওয়ার কারণে রাস্তার যে শোচনীয় অবস্থা আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তার দুই পাশে ভেঙে গেছে, দাঁড়াচ্ছেন, রাস্তার দুই পাশে ভেঙে গেছে। এই যে এখানে ছোট্ট একটি কালভার্ট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কালভার্টটি ভেঙে গিয়েছে, বস্তা দিয়েছে এই যে কালভার্টটির ভিতরে। হ্যাঁ, এটি মানে বর্ষার সময় পানি যাওয়ার জন্য একেবারেই অনুপযোগী এবং বন্ধ হয়ে যাবে। এই যে এটি ভেঙে গেছে উপরে, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে কালভার্টটি ভেঙে গেছে। এই যে বেহাল অবস্থা করছে রাস্তায় ড্রাম ট্রাক চালিয়ে। হ্যাঁ, এই যে এইখান থেকে রাস্তাটি শেষ, যে কাঁচা রাস্তা সেটি শেষ, সেটির বেহাল অবস্থায়। কিন্তু এই যে লোকাল রাস্তা, এটা একদম একটা লোকাল রাস্তা, এখানে অটো ভ্যান যাওয়ার জন্য রাস্তাটা উপযোগী, কিছু ট্রলিও চলে। এই যে এখানে ছোট্ট একটি বাজার, এটা দোল্লা বাজার, চিরির বন্দর, দিনাজপুর। এই দোল্লা বাজারে এসে যে বালু যে তুলতেছে সেইখানকার ঘাটের সংযোগ সড়ক। সরজমিনে আমি এখানে আসছিলাম কথা বলার জন্য, অফিসের তালা, কেউ নেই। ওইখান থেকেও পয়েন্টে থেকেও ঘুরে আসলাম, কেউ নেই। এইখানে তারা একটি ছোট্ট অফিস করেছে। আমি জানার জন্য আসছিলাম যে আসলে ড্রাম ট্রাক চালার অনুমতি কি তাদের কাছে আছে কি না। সরকারের রাজস্বের জন্য বালু নিলাম হবে, এটাই স্বাভাবিক, কিন্তু বালুটি যে নিলাম হয়েছে সেটি কি ড্রাম ট্রাক দিয়ে দেওয়ার জন্য নাকি ছোট ট্রাক দিয়ে নেওয়ার জন্য, সেটুকু জানার জন্য আসছিলাম, কিন্তু কাউকে অফিসে পাওয়া যায়নি।